চেনা শহরে এরকম গল্প ফিরে আসে বারবার। ছটফটে ডানা ঝাপটানো মেঘের আলপনায় এসব আর নতুন কিছু নয়। তবুও কংক্রিটের দেয়াল থেঁতলানো, মগজের বিবর্ণ দাগ, মুছে যেতে না যেতেই পোড়া চামড়ার বিকট গন্ধ, ঘর্মাক্ত লাশের বেওয়ারিশ ঠিকানায় দীর্ঘ থেকে দীর্ঘতর দীর্ঘশ্বাসে মাঝে মাঝেই এভাবে ঝড় তুলে বিভৎস আর্তনাদ। এরকম গল্পে আমি তেমনটি বিচলিত হয়ে পড়ি না, কেননা আমি বেশ অভ্যস্ত হয়ে গেছি। সেই রানা প্লাজায়, রূপগঞ্জে, চুড়িহাট্টায় আর সীতাকুণ্ডে ওদের শোকে শোকাহত হতে নেই, বেশি কিছু দাম দিতে নেই, ওদের কোনো আরতি হতে নেই, কোনো কষ্ট হতে নেই, কোনো কান্না হতে নেই। ওরা পুড়বে পুড়ুক, ভাসবে ভাসুক, মরবে মরুক, কি হয়েছে তাতে? বিকল ফুসফুসের চড়া দাম না দিয়েও ৩.৫ হাত কাফনের মূল্যের সাথে আনুমানিক আনুতোষিক দিয়ে অনায়াসে পরিশোধ করা যায় এবং ক্রয় করা যায় লাল মিয়ার নুন তেলের বকেয়া, যোগেনের পাকা ঘরের স্বপ্ন, তোকদারের সদ্য বিবাহিত মেরিনা বিবির ঘর সাজানো ফর্দ। বারবার মরণেও বাঁচার স্বপ্ন নিয়ে ওদের কণ্ঠে তো ভেসে আসবে, হ্যালো মা, আমি বাইসা আছি।